হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করছি, একদম দেখতেই পাচ্ছ বাড়ির পাশে চারিদিকে প্রচুর গাছপালা আর এই জায়গাটা ভীষণ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা, সবসময় ঠান্ডা থাকে, একদম আমাদের বাড়ির পাশেই। এটা একটা কাকাদের জায়গা আর কি। উপরে যে বারসার রয়েছে ওই নদী, ওইদিকে গেলেই নদী। তো এই সাইড থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে তো প্রচুর কাজের চাপ রয়েছে, একে একে এখন কাজগুলো করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। মাম্মা রয়েছে ওর মিমির কাছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওর পেছনে অনেকটা সময় দিতে হয়, তারপরে বাদ বাকি আমার কাজ বাজ। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি। আর আমার কাজ রয়েছে, মানে প্রচুর জামা কাপড় কাচাকুচি করতে হবে আজকে। তো দাদা ভাইয়েরও কয়েকটা জামা কাপড় রয়েছে। এখানে না মশা, ঠান্ডা রয়েছে কিন্তু মশা, এই যে চারিদিকে একটু ঝোপঝাড় জঙ্গল স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার রয়েছে, সেই জন্য আর কি। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারা দিন আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাবার বাড়িতে এসেই মানে ভালো মন্দ খাওয়া দাওয়া, সবার সঙ্গে গল্প আড্ডা হাসি খুশিতে দিন চলে যাচ্ছে বেশ আনন্দে। আর এই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। চুলটা আঁচড়াতে হবে, তার আগে ভাবছি আজকে একটু শ্যাম্পু করে নেবো, কারণ এখানে আসলে স্নান করা নিয়ে কোনো চাপ নেই। আর ওই বাড়িতে একটু স্নান করা নিয়ে এখন চাপ হয়ে যাচ্ছে, কারণ পাশে মিস্ত্রিরা কাজ করে। এবার আমাদের যেহেতু বাথরুম এখনও রেডি করা হয়নি সেভাবে, কলতলায় বসে স্নান করতে হয়, আর সেখানে সবসময় লোকজন থাকলে স্নান করাটা বড্ড চাপের হয়ে যায়। মানে সাবান শ্যাম্পু দিয়ে একটু টাইম নিয়ে স্নান করা হয়ে ওঠে না, ওই সময় সুযোগ বুঝে ঝুপ করে একটু স্নান করে চলে যেতে হয়। তাই এখানে আসলেই চেষ্টা করি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে একটু সময় ধরে বাথরুমে গিয়ে স্নানটা ভালোভাবে করা যায়। হাঁটতে আবার একটু সামনের দিকে চলে আসলাম, আর এই দিকটা এত সুন্দর হাওয়া দিচ্ছে। সামনেই যেহেতু মাঠ, এই দেখো তোমাদেরকে দেখাই, খোলা মাঠ, আর সেখান থেকে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছে। মেয়েকে নিয়ে এখন কোনো চাপ নেই, কারণ হচ্ছে ওর মিমিদের কাছে রয়েছে, তাই আমি ভাবছি একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। এই যে দেখো ঠাম্মা এখানে স্নান করবে, ট্যাপ থেকে জল নিচ্ছে। আর ওইদিকে ঘরে কাজ হচ্ছে মেজো কাকাদের, আমাদের ঘরেও কাজ হবে, মানে দাদার ঘরটা যখন করা হয় তখন যেই প্ল্যান অনুযায়ী করা হয়েছিল সেরকমটা হয়নি, মিস্ত্রিতে একটু গন্ডগোল করে দিয়েছিল, সেজন্য এখন আবার করে মিস্ত্রি খাটিয়ে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো ভাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলে আর দুদিন হয়তো লাগবে, ওদের এখানে প্লাস্টারের কাজ চলছে, কাজ হয়ে গেলে আমাদের এখানে মিস্ত্রিরা কাজ করবে। তো সেই অনুযায়ী আজকে সিমেন্ট আনা হলো, দেখা যাক কতদিন লাগে, ওদের এখানে কাজ হয়ে গেলে আমাদের কাজটা করবে। তাই মা বলছে দুদিন, মা বলছে তাহলে 2 দিন একটু থেকেই যায়, কাজগুলো কীভাবে কী করবে না করবে একটু দেখে শুনে তারপরে যা, নাহলে তো মা একা একা বুঝবে না, দাদা সারাদিন বাড়ি থেকে না কাজে চলে যায়, এই আর কি। ওই যে রিজু বাবু চলে এসছে, আমার ক্যামেরাম্যান, ও ভিডিও করে দিতে খুব পছন্দ করে, সবসময় এসে বলে দিদি তোমার ভিডিও করতে হবে। এবার সবসময় তো ভিডিও করার মতো স্কোপ থাকে না, তো তখনও আসে, আবার যখন ভিডিও করি ও বাড়ি থাকলে ওকে দেখে নিই। ওরে মশা, কি মশা রিজু, ওই যে ঠামা ডাকে। চল এখন একটু বাড়ি যাই, দেখি কোনো কাজ করা যায় কিনা। মা ওইদিকে মেশিনে কাজ করছে, তাই আমি মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরছি। আরে বাবা, দোলনায় বসে পড়েছিল। চলো বাড়ি যাই। আমাদের জীবনের কোনো রকম নিশ্চয়তা নেই, যখন তখন সমস্ত কিছু ওলটপালট হয়ে যেতে পারে। আজ খুবই বড় একটা বিপদের হাত থেকে রেহাই পেয়েছি। তোমার দাদাভাই যখন প্রত্যেক দিন কাজে যায়, প্রত্যেক দিনই বলতে পারো খুব টেনশনের মধ্যে থাকতে হয়, কারণ ও সারাদিন মেশিনপত্র নিয়েই কাজকর্ম। এমনও দিন হয়েছে যে বাড়ি ফিরে দেখেছি হাত কেটে গেছে, পা কেটে গেছে, সারাটা দিন হয়তো কাজের মধ্যেই থেকেছে, আমাকে ফোন করে জানায়ও নি পর্যন্ত। আজকেও সেম কেস, সকালবেলা যখন কাজে যায় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, পুরো গাড়ি এক জায়গায়, ও এক জায়গায় ছিটকে পড়ে যায়, 2 হাঁটুর অবস্থা ভীষণ খারাপ। সেই অবস্থায় ও ডক্টর দেখিয়ে আবার কাজে চলে আসে, মানে কি বলবো বলো। বাড়িতে এসেছে, তারপরে আমি দেখেছি, এবং তখন আমি জানতে পেরেছি সারাটা দিনে না একটা ফোন, না কোনো খোঁজখবর, কিচ্ছু পাইনি। এবার আমিও ব্যস্ততার কারণে ওকে সবসময় ফোন করে উঠতে পারি না, কাজের মধ্যে থাকে। ও টাইম পেলে আমাকে দিনে একবার অন্তত ফোন করে, আজকে সেটাও করেনি। তো বাড়ি এসছে যখন আমি শুনেছি, মানে আমার গা হাত পা থরথর করে কাঁপছে যে কী হতে পারতো আজকে। তো যাই হোক, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে পরে বলছি। এই যে জামা কাপড়গুলো সব কেচে দিলাম, আর মেয়ের এখন খুব বেশি কাঁথা কাপড় বেরোয় না, কারণ ও এখন পটিতেই অভ্যেস হয়ে গেছে, মানে টয়লেট করানো, পটি করানো সব পটিতেই ও এখন করে। দেখো দেখো দেখো, মামা বাড়ি এসে আমার ডল কত সুন্দর খেলছে। সকাল সকাল ঘুম থেকে তুলেই ফ্রেশ করিয়ে দিয়েছি। ওই দেখো 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 দেখো, ইচ্ছে করে শুয়ে পড়লো। এখন এটাকে নিয়ে কামড়াতে থাকবে। এই যে খেলনার ঝুড়ি থেকে সব ঢেলে নিয়েছে নিচে,
সব সময় ঝুড়ির থেকে সব নিচে ফেলে দিয়ে তারপরে ঝুড়ি দিয়ে খেলবে, তাই না মা? তাই না? ভালো লাগছে তোমার ডোরেমনটা দিয়ে খেলতে? কি হলো, কি হলো? উঠবে উঠবে। সকালের সব রান্না বান্না কমপ্লিট। এই যে রান্নায় রয়েছে ভাত, এদিকে রয়েছে কাঁঠালের এঁচোড়, দেখো থালায় আলাদা করে তোলা রয়েছে, আর এখানেও আছে একটা থালায়, দুটো জায়গায় আলাদা করে তোলা আছে। আর এটা হচ্ছে বাটা মাছ, আলু উচ্ছে দিয়ে বাটা মাছ। কি করছো তুমি? কি করছো মাম্মা? অবস্থা দেখো, অবস্থা দেখো, পাগল হয়ে গেছে, জল দেখলে পুরো পাগল হয়ে যায়। এই যে পাকা বুড়ি, কি করছো? ওরে একাই জল ছিটকায়, চোখে জল যায়। ওরে 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 ওরে, কি খুশি, কি খুশি। ওরে এই যে মাম্মা, তাকাও আমার দিকে। জল নিয়ে কি শুরু করছে তাহলে দেখো। টুকি টুকি, কি খুব মজা লেগেছে তোমার, তাই না? খুব মজা লেগেছে। হ্যাঁ, এই যে ওরে বাবালি, দেখো 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 দেখো, স্নান করো, স্নান করো, একা একা স্নান করো। ওরে বাবা, বেলা এখন 12:30 বাজে। মেয়েকে স্নান করালাম, খাওয়ালাম, খাবার টাবার রান্না করা খাওয়ানো বিরাট এক যুদ্ধ। মানে দুদিন হলো খাবার একটু একটু খাচ্ছে, পুরোটা শেষ করতে পারি না। আর যেদিন পুরো খাবারটা শেষ হয়ে যাবে সেদিন মনে হয় আমি এত শান্তি পাবো। সারা জীবন আমি নিজে খাবার খেয়ে যতটা শান্তি পাইনি, মেয়েকে খাবার খাইয়ে আমি মনে হয় তার থেকে 1000 গুণ বেশি শান্তি পাবো, এরকম হচ্ছে অবস্থা। তো আজকেও একটু একটু খাবার রান্না করেছি, মানে প্রত্যেক দিনই 1-2 বার করে খাবার রান্না করে করে ট্রাই তো করে যেতেই হবে। কবে সাকসেসফুল হব জানি না। গতকাল আবার নতুন করে খাবার তৈরি করা হয়েছে, সেই খাবারটাই রান্না করেছিলাম, আজকে একটু খেয়েছে। তারপর স্নান করানো, স্নান করাতে গিয়ে আরেক যুদ্ধ। মানে জলের মধ্যে বসালে ওর পুরো নাচানাচি লাফালাফি শুরু হয়ে যায়। তো সমস্ত কিছু সামলে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে একটু বাইরে আসলাম। বাইরে এই যে জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো দেখবো এখন কোনটা কোনটা শুকিয়েছে, সেগুলো ঘরে নেবো। আর নাহলে আমার আবার পাশে গিয়ে থাকতে হবে, যখন তখন আবার উঠে যাবে, আবার ঘুম পাড়াতে হবে। মানে এই চলবে, আমি যদিও পাশে থাকি ও হয়তো অনেকটা সময় ধরে ঘুমাবে, না হলে আবার উঠে যাবে। আর বাইরে এত গরম, মানে বাইরেও থাকা যাচ্ছে না, ঘরের মধ্যে মেয়ে রয়েছে, তাই বাইরে এসেই থাকতে হয়। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এরকম ইয়ার গলা নাইটি, তারপরে যে গ্লাস হাতা, এগুলো পরলে আরও বেশি গরম লাগে। কিন্তু গোলগলা নাইটি ওই যে যতগুলো এখানে ছিল সব আবার কেচে ধুয়ে আর কি মেলে দিয়েছি, এগুলো না শুকলে আর পরতে পারছি না। যাই হোক, চলো এখন একটু ঘরে যাই, ভিডিওটা এডিট করবো। গতকালকের ভিডিওটা এখনও এডিট হয়নি, সেই ভিডিওটা নিয়ে বসবো। মানে মেয়েকে ঘুম পাড়িয়ে আমাকে এই কাজগুলো করতে হয়। ওকে ঘুম পাড়িয়ে আমি যে একটু নিজে ঘুমাবো বা কিছু, সেটা না, ও ঘুমালে আমার ভিডিওর মানে কাজে বসতে হয়। অবস্থা দেখো, অবস্থা, দোল দোল খাওয়া হচ্ছে। কই রে, কই রে, কি করছো তুমি? হ্যাঁ, এই দিকে দেখো, উড়ি বাবা, উড়ি বাবা, দোল 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 দোল, টুকি টুকি মাম্মা, কি মজা না, কি মজা। ওই 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 ওই, বাইরে যে এত অসহ্য গরম, বাইরে থাকাই যাচ্ছে না। ঘরের মধ্যে মনে হচ্ছে যেন ফ্যান চালিয়ে চুপচাপ বসে থাকি। তো স্নান করার পর আর ক্যামেরার সামনে আসা হয়নি, তাই জন্য এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর ওইখানে মেয়ে তো দোলনায় চড়া নিয়ে ব্যস্ত। এতক্ষণ পর্যন্ত মেজো কাকা একটা শাড়ি বেঁধে দিয়েছিল কাকিমাস, তাতে কতক্ষণ মানে দোল দোল খাচ্ছিল। এখন আবার দেখো পিঠার ঘর থেকে এই যে ছোটো কাকা এনে ওই যে দোলনা বেঁধে দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। এখন ওইটাতে বসিয়ে নিয়ে পিঠা আবার ওকে দোল দোল খাওয়াচ্ছে। ও ভীষণ মজা পায়, মানে দোলনায় চললেও ভীষণ মজা পায়। আর ওই পাশে ওই বাগানের ওই দিকটা করে একটা শাড়ি বাঁধা ছিল, এবার সেই জায়গায় এত বেশি কাঠপিঁপড়ে, ওইখানে নিয়ে যাওয়া খুব রিস্ক হয়ে যায়, তাই জন্য কাকা এখানে এনে বেঁধে দিয়েছে। কিন্তু এখানে খুব গরম, ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে। তো মা এদিকে স্নান করছে, রাত্রে আবার একটু অন্যরকম রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। মানে বাবার বাড়িতে আসলে শুধু জমিয়ে খাওয়া দাওয়া করো, সবার সঙ্গে গল্প করো, এইভাবেই দিন চলে যায়। টুকি দেখি তো, এই যে ফ্যান চলছে, দেখি তো কে রে এটা,
কে এটা? কে? ভালো লাগছে তোমার? হ্যাঁ, বাবাকে বলবে তুমি, ঠিক আছে? এই যে এই যে এই যে, বাবাকে বলবো দোলনা কিনে দিতে বলবো? হ্যাঁ, খুব মজা, খুব মজা। এটা একটু সোজা করে দে। দোল দোল। গরম লাগছে মনে হয়, ফ্যানের হাওয়া লাগে না। ফ্যানের সামনে থেকে সরে যাও রিজু ভাই। উফ উফ, থাক তুলে দে, গরম লাগে। দোল 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 খাবে তুমি? এই যে এই যে এই যে, কপালে নেই কেন? কোথায় গেছিলে? এই যে আমরা রাস্তায় সবাই দাঁড়িয়েছিলাম, বিজয় মিছিল বেরিয়েছে, তাই আমাদেরকেও দিয়ে গেল টিকা লাগিয়ে, তাই না মা? আর মামাটা দেখো কত দুঃখ পেয়েছে। আর এর মধ্যে তো বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে না, বাচ্চাদের দিলে যদি আবার র্যাশ বেরিয়ে যায়। এই গরমে এমনিতেই ওর র্যাশ বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ওকে দিতে বারণ করলাম। আর আজকে আমার সোনা মাম্মাটা না মাম্মা মাম্মা বলতে শিখে গেছে, বারবার বারবার মাম্মা মাম্মা এরকম বলছে। বলো তো, বলো তো মাম্মা মাম্মা, বলো 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 মাম্মা। আমার কোলে আসবে। এখন চলে যাচ্ছি ঘরে। আমার সোনা মাম্মাটা আমার কাছে চলে এসেছে। সবাই নাচতে নাচতে গেল, তাই একটু দেখতে ইচ্ছা হলো, রাস্তায় গেছিলাম। আর দেখো কীভাবে রয়েছে, একদম জাপটে ধরে আছে। মাম্মা বলো, বলো তো মাম্মা, বলো না মাম্মা মাম্মা মাম্মা, বলো না, বলো না মাম্মা, বলো না। এত দিনের এত কষ্ট সার্থক যখন এই যে আমার ছোট্ট সোনাটা আমাকে মাম্মা বলে ডাকে, তাই না? তাই না, আমার কষ্ট সার্থক। বিকেলবেলায় মা এখন রান্নাঘরে ঢুকে পড়েছে রাত্রে রান্নার জন্য। আর তার সঙ্গে একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে ভাপা পিঠে। আমার তো খেতে খুবই ভালো লাগে, আর এর আগে একদিন তৈরি করা হয়েছিল। তো আজকে ভাবলাম একবার কয়েকটা বানিয়েই নিই, কারণ বোন চলে যাবে, আর বোন চলে গেলে এসব খাবার সহজে তৈরি হবে না। আবার কবে আসবে তখন দেখা যাবে। তাই জন্য ওই অল্প কয়েকটা মতো ভাপা পিঠে তৈরি করা হবে। তাই নারকেলটা মা ফাটিয়ে দিল, আমি এই যে কুড়িয়ে সব রেডি করে দিচ্ছি। ওইদিকে বোনই পরে পিঠেটা তৈরি করবে, আর এদিকে মেয়ের খাবারটাও রান্না করে নিচ্ছি। অল্প পরিমাণেই করছি, কারণ রাত্রে খাবে কি খাবে না, এখন দিনে 2বার করেই দেওয়া হচ্ছে। প্রথমে কয়েকদিন 1বার করেই করেছি, তাও খাইনি। আর এখন 2বার করে অল্প অল্প করে করছি, মোটামুটি খাচ্ছে, মাঝে মাঝে ফেলেও দিতে হচ্ছে। এভাবেই এখন চেষ্টা করছি অভ্যেস করানোর। মেয়ের খাবারটা বানাতে বানাতেই তোমার দাদাভাই চলে আসে কাজের থেকে। আর অবস্থাটা দেখো, আমি ওকে আসার সঙ্গে সঙ্গে সেটাই বলছিলাম যে তুমি কেন খোঁজখবরটা দিলে না, সারাটা দিন চলে গেল, কেন একটা ফোন করলে না? তো সেটাই বলছিল, ফোন করলে টেনশন করবে, খাওয়া দাওয়া করবে না, এই সেই নানান সমস্যা, ওই জন্য ফোন করেনি। দেখো কোনো সময় এমনও হয়, ছোট ছোট জিনিস থেকে না বেশ বড় আকার ধারণ করে, বড় একটা বিপদও হয়ে যেতে পারে। তো ও এরকমটাই, মানে কখনো কোনো কিছু জানাবে না, যখন দেখবে যে হ্যাঁ এটা বহুত বড় হয়ে যাচ্ছে, মানে না জানালে নয়, তখনই সবাইকে জানাবে। তাছাড়াও নিজের মধ্যে সবসময় চেপে রাখে সব কিছু। এই যে এদিকে মামার জন্য খাবার একদম রেডি। ও এখন ওর মামার সঙ্গে বাইরে ঘোরাঘুরি করছে, ওকে ডাকবো খাবারটা ঠান্ডা হতে হতে এদিকে সব রেডি করে নেব। আর রাত্রেবেলায় খুবই অল্প করে রান্না হয়, মানে 1 চামচ মতো। এই দেখো পরিমাণে ঠিক কতটুকু, একদমই অল্প, কারণ খাবে কি খাবে না ঠিক নেই। আর দুপুরবেলায় একটু রান্না করেছিলাম 2 চামচ মতো। একজনা কমেন্ট করেছে যে তোমার ছেলেরও বয়স 6+, তো মানে 6 মান্থ আর কি প্লাস। তো আমার মেয়েকে আমি কি খাওয়াই, সলিড ফুড কি খাওয়াই। সলিড ফুড বলতে এখনও সেইভাবে কোনো কিছু স্টার্ট করিনি, কারণ ও খেতেও চায় না সেভাবে, শুধুমাত্র ফলের রস, যেটা
মৌসুমি লেবুর রস খায় আর হচ্ছে বেদানার রস খায়। তাছাড়া আপেল পিউরি, তারপর গাজর, মিষ্টি কুমড়ো, এগুলো অনেকে পিউরি করে খাওয়ায়, কিন্তু আমি এখনও পর্যন্ত সেগুলো স্টার্ট করিনি। আমি এই চালের গুঁড়োটাই ওকে দিই, দুপুরবেলার দিকে একবার খাওয়াই আর রাত্রেবেলায় চেষ্টা করি দেওয়ার, কিন্তু ও ঠিকঠাক করে খায় না। আর ঘরে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি। এই দেখো বাড়িতে আজকে বানানো হয়েছে স্পেশাল ভাপা পিঠে। এখানে অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে, আরও এখনো তৈরি হচ্ছে। আর আমি এতক্ষণ পর্যন্ত মেয়েকে খাওয়ানোর কাজে ব্যস্ত ছিলাম। ঘরে তোমার দাদাভাইকে এখন দিয়ে আসলাম, মানে ও রয়েছে ঘরে মেয়ের কাছে, তাই আমি আবার রান্নাঘরে আসলাম ভাত খাবো। আর তার সঙ্গে এই যে গরম গরম ভাপা পিঠে, এটা যে আমার কতটা পছন্দের একটা খাবার, মানে পিঠে কি বলবো, আমার সব পিঠের মধ্যে মনে হয় ভাপা পিঠেটাই সব থেকে বেশি ভালো লাগে। আর বোন এসছে বেশ কয়েকদিন হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। ও চলে যাবে আর দুদিনের মধ্যে, মানে আগামীকালকের দিনটাই রয়েছে, তারপর ও চলে যাবে। তাই জন্য ভাবলাম এই থাকতে থাকতে এই পিঠেটা তৈরি করি। আমরা তো সেভাবে তৈরি করতে পারবো না এই ভাপা পিঠে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ পছন্দ। আর পিঠেগুলোর সাইজ দেখো কত যে ভালো লাগছে, ও মা, দেখেও শান্তি, খেয়েও শান্তি। আর দুই তিনটে না, ও লম্বা করে একটা না। Mama. Mama. Yeah. Mama. 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 মা রান্না ধরে নিয়ে চলে এসেছি। তোমার মা আমার ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। খাবে? তুমি খাবে? বাবা গরম, বাবা গরম, এগুলো তোমার খাওয়ার জিনিস না। তুমি খাবার খেয়েছো তো? গামলা ধরে নিয়ে চলে আসলাম। মেয়ে এত ডাকছে মা 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 মা, থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম। হাতে চাটতে এটা নাও। ও হাত দিলে কি নেবে বাবা তুমি? এই হচ্ছে আজকের আমাদের ডিনার মেনু। এর সঙ্গে এঁচোড়ের তরকারি ছিল, যেটা সকালে রান্না হয়েছিল, সেটা আমি আর এখন খাবো না। তাই জন্য ডাল, আলু ভাজা, মাছ ভাজা দিয়ে ভাত ঘরে নিয়ে আসলাম। বাইরে সবাই খাচ্ছে, কিন্তু ওই যে মেয়ে এত ঝামেলা করছে, চোখের সামনে থেকে সরে গেলেই, তাই ভাত নিয়ে ঘরে আসলাম।